আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ ম্যাথ বুস্টার সাজেশন ক্লাসে। আজকের ক্লাসে আমরা পাশ ফেলের অঙ্ক নিয়ে আলোচনা করব। আপনারা অবগত আছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় শতকরা অধ্যায়ের এই অংশটি থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। সো এই অঙ্কগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে পাশ ফেলের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডেই সমাধান করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। এক নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। ওকে, অর্থাৎ আমাকে এখানে যে তথ্য দেওয়া হয়েছে এই তথ্য অনুসারে আমরা যদি হিসেব করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 80% শিক্ষার্থী আমার গণিতে পাশ করেছে। ওকে, তারপর আবার বলা হচ্ছে যে 70% বাংলায় পাশ করেছে। 70% আমি যদি এই বৃত্তটিকে বলি তাহলে এই বৃত্তটি হচ্ছে আমাদের বাংলায়, আর এটি পাশ করছে আমাদের 70%। আমি দুটো কেন ক্রস করলাম, এর কারণ হচ্ছে এখানে আমাদের আরও একটি তথ্য আছে যে উভয় উভয় বিষয়ে পাশ করলো 60%, অর্থাৎ যারা এই যে এই জায়গাটা এটি বাংলা এবং গণিত উভয়ের জন্য, অর্থাৎ এই জায়গাটুকু বলছে যে উভয় বিষয়ে অর্থাৎ গণিত এবং বাংলা এই দুটোতে পাশ করেছে 60%। ওকে, এটি হচ্ছে আমাদের প্রশ্নে প্রদত্ত তথ্য। আসুন তথ্যগুলো আরেকটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ এখান থেকে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে শুধুমাত্র দেখা যাচ্ছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, অর্থাৎ আমাকে শতকরা কতজন ফেল সেটি বের করতে হবে। এখন লক্ষ্য করে দেখুন যে আমরা যে গ্রাফটি এঁকেছি এই গ্রাফটিতে দেখুন 80% যারা গণিতে পাশ করলো এদের গ্রাফটি যদি আমি একটু সুন্দর করে সাজাই তাহলে এইটুকু হচ্ছে 80% তারা পাশ করেছে। আবার ওদিকে 70% বাংলায় পাশ করেছে। তার মানে 70%কে যদি আমি একটু ভিন্ন কালার দিয়ে দাগিয়ে নিই, তার মানে এই যে আমি নীল কালারটা দেখতে পাচ্ছি এইটুকু 70% বাংলায় পাশ করেছে। আবার আরও একটি তথ্য দেওয়া আছে, এই যে মাঝখানের তথ্যটা এই অংশটাকে আমার গণিতের অংশ, আবার এই দিক দিয়ে চিন্তা করলে এই অংশটুকু আবার বাংলার অংশ হয়, অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে গণিত ও বাংলা উভয় বিষয়ে, আর এখানে পাশের পরিমাণ হচ্ছে আমার 60%। ওকে, আর আমাদের মোট যে শিক্ষার্থী এদেরকে আমি এই আয়তকার ক্ষেত্র দ্বারা চিহ্নিত করলাম। অর্থাৎ এখানে তিন ধরনের শিক্ষার্থী আছে যারা গণিতে পাশ করছে, বাংলা পাশ করছে, গণিত ও বাংলা উভয় বিষয়ে পাশ করছে। এখন এমন কি এদের বাহিরে যারা আছে তারা কোনো বিষয়ে পাশ করে নাই, অর্থাৎ উভয় বিষয়ে ফেল করছে। কারণ যে এক বিষয়েও পাশ করছে আর এক বিষয়ে ফেল করছে, যেমন এই 80% দেখেন যে 80% গণিতে পাশ করছে, রাইট। আবার দেখা যাচ্ছে এদের মাঝে শুধুমাত্র 60% আছে যারা গণিত বাংলা উভয়টাতে পাশ করছে, 70% বাংলা। তার মানে কি এই উভয় বিষয়ে পাশ করার ছাত্র আমার 60%। এই 60% যদি বাদ দেন এখানে শুধু গণিতে পাশ করার ছাত্র বের হবে যে বাংলায় পাশ করেনি, আর এখান থেকেও যদি আপনি উভয় বিষয়ে পাশটা বাদ দেন তাহলে শুধু বাংলায় পাশ করা ছাত্র বের হবে যে গণিতে পাশ করেনি। তার মানে একটা সাবজেক্টও পাশ করছে, অথবা একটা সাবজেক্ট পাস আরেকটাতে ফেল করছে, অথবা দুটোতেই পাশ করছে, এখানে সবাই রয়েছেন। তার মানে যারা একটাতেও পাশ করেনি অথবা দুটোতেও পাশ করেনি তাহলে তারা কি করেছে, ফেল করেছে। তারা মানে কি উভয় বিষয়ে ফেল করেছে। আর এই সংখ্যাটাকে আমরা যদি সম্পূর্ণটাকে 100 ধরি তাহলে এইটুকু যদি আমরা বের করতে পারি যে মোট কত পাশ করলো,
তাহলে 100 থেকে এই মোট কত পাস করলো এটা বাদ দিলে আমরা এই বাহিরের অংশটুকু হচ্ছে আমার ফেল, তাহলে আমি ফেলটা পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের প্রথমত যে তথ্যটা দরকার সেটা হচ্ছে যে মোট পাসটা বের করা। তাহলে আমি যদি মোট পাস বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই তিনটা যোগ করতে হবে। এখন সমস্যা যেখানে, ধরুন আপনি যদি 80 যোগ করেন, তারপর উভয় বিষয়ে যদি আপনি এখানে 60 যোগ করেন, তাই কিনা, আবার এখানে যদি 70 যোগ করেন, তাহলে যোগফলে আমাদের ভুল হবে। আপনি যদি বলেন এই মোট এই তিনটে যোগ করলে তো আমি মোট পাস পেয়ে যাচ্ছি, কিন্তু ভুলটা কোথায় হবে? ভুলটা এখানে হবে যে এই গণিতের ভিতর তো আমার এই 60%ও আছে, যে দেখুন গণিত 80 জন, আমার এই উভয়ই তো আমি এখানে যোগ করলাম, রাইট? এর ভিতর তো উভয় এখানে এই 80-র ভিতর কিন্তু এই 60 রয়েছে, অর্থাৎ 20 জন আছে শুধুমাত্র গণিতে পাস করছে আর বাকি 60 জন এই উভয় বিষয়ে। তার মানে কি এই 80-র মাঝে কিন্তু এই 60 রয়েছে, আবার 60 যোগ করেছে, এই 70-র মাঝেও কিন্তু কি আছে, এই 60 উভয় বিষয়ে যে পাস করছে সে এখানে আছে। এইটুকু যদি বাদ দেই তাহলে এইটুকু শুধু বাংলা হবে। তার মানে বাংলা হবে, যদি 70 থেকে 60 বাদ দিই মাত্র 10 হবে বাংলা, আর বাকি 60 হচ্ছে উভয় বিষয়। আমি যদি তিনটা একটানা যোগ করি তাহলে দেখেন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে উভয় বিষয়ে দেখা যাচ্ছে আমার 3বার যোগ করা হলো। কয়বার যোগ করা হলো? 3বার যোগ করা হলো। তার মানে আমাদের যে কাজটা করতে হবে এবার সেটি হচ্ছে যে আমাদের এখান থেকে উভয় বিষয়টা বাদ দিতে হবে। উভয় বিষয়টা বাদ দিয়ে শুধুমাত্র গণিতে এই যে যতটুকু পাস করছে এইটুকু বের করতে হবে, আর এই পাশেও শুধুমাত্র বাংলায় যতটুকু পাস করেছে ততটুকু আমাকে বের করতে হবে, রাইট? তাহলে শুধুমাত্র যদি আমি গণিতে বের করতে চাই, আমার টোটালটা ছিল কত? 80। তাহলে এই উভয়টা যদি 60 বাদ দেই তাহলে আমার এখানে শুধুমাত্র গণিতে থাকবে কত? 20। আবার একইভাবে এখানে আমার টোটালটা ছিল কত? 70। যদি উভয় বিষয়টা আমি বাদ দেই তাহলে এখানে শুধুমাত্র বাংলায় থাকবে কত? 10। এবার আমি ডিরেক্টলি কি করতে পারি? যোগ করতে পারি। ডিরেক্টলি যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্টের কোনো সমস্যা হবে না। কিভাবে? এখানে শুধুমাত্র গণিতে পাস করছে 20 জন, উভয় বিষয়ে বাংলা গণিতে পাস করেছে 60 জন, আর শুধুমাত্র বাংলায় পাস করেছে কত? 10 জন। তাহলে আমার মোট পাস এই তিনটা যোগ করলে পাবো আমরা কি? মোট পাস। মোট পাস হচ্ছে 90 জন। ওকে, অর্থাৎ 90%। আর টোটালটাই ছিল আমার 100। এখান থেকে যদি 100 থেকে 90% বাদ দেই তাহলে যারা ফেল করেছে উভয় বিষয়ে সেটা বের হবে। তার মানে উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল হচ্ছে কত? টোটাল ছিল 100, এখান থেকে 90% কোনো না কোনোভাবে কি করছে? পাস করেছে, একটা হোক দুটো হোক। তাহলে সব বিষয়ে ফেল করছে মানে উভয় বিষয়ে ফেল করেছে আমার কত? 10%। এই অর্থাৎ এখানে এই 10% হচ্ছে মূলত আমার উত্তর। এখন এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা যদি আমি ডিটেলস করি তাহলে অঙ্কে আমরা এভাবে সমাধান করব যে প্রথমত যেহেতু আমার এই তিনটা যোগ করতে হবে, শুধু গণিতে পাস, শুধু বাংলায় পাস এবং উভয় বিষয়ে পাস, তিনটা যেহেতু যোগ করতে হবে তাহলে এখানে এইটি হিসাব করা যাবে না, এখান থেকে উভয়টাকে বাদ দিতে হবে। এই কারণে আমরা বিস্তারিত করতে গেলে আমরা এভাবে করি যে শুধুমাত্র গণিতে পাস কত? 80 থেকে আমরা উভয় বিষয়ে পাস কত? 60 বাদ দেই, তার মানে শুধু গণিতে পাস হচ্ছে 20। তারপর আবার বের করে নেব শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস 70 থেকে আমি বাদ দেব কত? উভয় বিষয়টা বাদ দেব 60, তার মানে কত? 10। তাহলে আমরা জানি যে উভয় বিষয়ে পাস প্রশ্নে দেওয়া আছে কত? পাস দেওয়া আছে 60। তাহলে সুতরাং মোট পাস হচ্ছে আমার কত? 20, 10 প্লাস উভয় বিষয়ে 60, তাহলে হচ্ছে 90%, রাইট? এবার তাহলে আমাকে কি করতে হবে? উভয় বিষয়ে ফেল বের করতে হবে। উভয় বিষয়ে যদি আমি ফেল বের করি
তাহলে আমার মোট হচ্ছে 100, এখান থেকে কোনো না কোনোভাবে একটা দুইটা পাস করেছে 90, তাহলে একটাও পাস করে নাই, তার মানে দুটোতেই ফেল করেছে কত 10%। এটি হচ্ছে আমাদের ডিটেলস। এখন এভাবে যদি পরীক্ষার হলে অঙ্ক করতে যান তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে, এই কারণে আমরা আইডিয়াটাকে আরও শর্টকাট করব। কিভাবে দেখুন, আমাদের দেখেন এখানে এই আইডিয়াটা যদি আমি একসাথে লিখি তাহলে কি হবে, যে এখানে শুধু গণিতে বের করতে হবে, তার মানে আমি 80, এখান থেকে উভয় বিষয়ে কত, উভয় বিষয়ে আমার 60, এটা যদি আমি বাদ দেই তাহলে এটা পেয়ে গেলাম, এই পাশের অংশটুকু পেলাম, যোগ উভয় বিষয় কত 60, তাহলে এই আমি এটা পরীক্ষার হলে একসাথে করে ফেলবো। তাহলে এখন শুধু বাংলা আমি বের করব, তাহলে 70 বাংলা শুধু 60 বাদ দিলে তাহলে এই তিনটা হয়ে গেল, একসাথে করে ফেললাম। তাহলে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 60, আর এখানে হচ্ছে আমার কত 10, সরি এখানে হচ্ছে আমার কত 20, তাহলে আমার কত আসতেছে 90%। তার মানে এটা আমরা পেলাম কি মোট পাস, এটা কি পেলাম পাস, অর্থাৎ মোট পাস। আরেকটা বিষয় মনে রাখবেন যে অবশ্যই গ্রাফে এই তিনটা একই টাইপের হতে হবে, এটা পাস হলে এটাও পাস হবে, এটাও পাস হবে, অর্থাৎ উভয় বিষয়ে যদি পাস থাকে তাহলে এটাও পাস হতে হবে, এটাও পাস হতে হবে, নচেত তিনটা একসাথে যোগ করতে পারবেন না, এইভাবে একসাথে যোগ করতে পারবেন না। কথাটা ক্লিয়ার? আসুন আমরা সামনে এই আইডিয়াটি আরও ক্লিয়ার করব। তাহলে এইভাবে আমরা কিন্তু শর্টকাটে পাসটা বের করে ফেলতে পারি, তখন উভয় বিষয়ে ফেল এর ব্র্যাকেটে 10%, অর্থাৎ 100 থেকে বাদ দিলে মুখে মুখে হিসাব করে নেন 10%। ওকে, এবার এই আইডিয়াটাকে আরও সুন্দর করে আমি গুছাতে পারি কিভাবে, যেমন এই লাইনটা যদি আমি এভাবে ব্র্যাকেট দিয়ে না লিখি, আমি যদি ডিরেক্টলি লিখি তাহলে দেখেন তো এটা দেখতে কেমন হয়, এরকম দেখতে। এরকম দেখতে হলে আমরা গণিতের মিনিমাম আইডিয়া অনুসারে আমরা কি করি বলেন তো, মিনিমাম আইডিয়া এটা 60, এটা 60 বাদ দিলাম, তাহলে দেখেন তো এবার কত থাকে, দেখেন। তার মানে আমরা কিন্তু এই জায়গায় একটা চমৎকার আইডিয়া পেলাম, সেটা কি আমরা সরাসরি এই 80 কোনটা, এই যে 80, এই 70 কোনটা, এই 70, আর এই 60 কোনটা, উভয় বিষয়ে 60, তার মানে সরাসরি আমি এখানে 90% পাচ্ছি। অর্থাৎ এত সব চিন্তা না করে আমরা কিন্তু ডিরেক্টলি এই কাজটা করতে পারি, ওই রেজাল্ট একই আসবে। আমরা কি কাজটা করতে পারি, যে আমার যেটি দেওয়া আছে বা কি গণিত সেটা লিখব, তারপর বাংলা যেটা দেওয়া আছে সেটাই লিখব, আর উভয়টাকে বাদ দেব, তার মানে ডিরেক্টলি তখন আমি কি পেয়ে যাব, একসাথে পাস পেয়ে যাব। ওকে, তাহলে আমার মোট পাস হলো 90%, তাহলে সুতরাং উভয় বিষয়ে ফেল কত, উভয় বিষয়ে ফেল হচ্ছে আমার 100 থেকে কত 90, তার মানে কত 10%। বেশ, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ আমরা এই একই কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমরা এভাবে শর্টকাটে সমাধান করব, যে সরাসরি দেখেন রেজাল্ট একটাই আসবে, এটা আর এটা যোগ করবেন আর সরাসরি এটা উভয় বিষয়টা বাদ দেবেন, বেশ তাহলে সরাসরি আপনি পাস পেয়ে যাবেন। অর্থাৎ উভয় বিষয়ে পাস থাকলে বাকিগুলোও পাস হতে হবে, এই শর্তটা একটু মাথায় রাখেন। ওকে, তাহলে আমরা সামনে এগোই, আরও এক দুটো অঙ্ক দেখি, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো পরীক্ষায় 85% পদার্থবিদ্যায়, অর্থাৎ 85% আমার কত 85% হচ্ছে পদার্থবিদ্যায় এবং 81% হচ্ছে রসায়নবিদ্যায়, 81% হচ্ছে কত রসায়নবিদ্যায়। ওকে, এবং 76% উভয় বিষয়ে পাস করেছে, 76%। তাহলে এখন কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, এখন কতজন উভয় বিষয়ে ফেল করেছে সেটা বের করার পূর্বে আমাদের আগে লাগবে মোট কত পাস, অর্থাৎ একটা বিষয়ে পাস করছে, দুটো বিষয়ে পাস করছে, এরকমভাবে মোট পাস। তাহলে আমরা ডিরেক্টলি কি করব, এটা লিখব 85, রাইট, তারপর 81 লিখব, তারপর এটা আমরা বাদ দিয়ে দেব 76। তাহলে যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে কত হবে আমার 5, তাহলে 5 যদি হয় 90, তাহলে আমার এখানে পাস করেছে কত, অর্থাৎ উভয় এখানে মোট পাস করেছে কত 90%।
মোট পাস 90%। তাহলে এইখান থেকে আমি পেলাম এই তিনটা, এটা এটা এবং এটা, তিনটা থেকে পেলাম মোট পাস কত 90%। আর টোটালটা আমার কত, টোটালটা 100। তাহলে 100 থেকে এই মোট পাসটা বাদ দিলে আমরা কি পাবো, ফেল পাবো। তাহলে উভয় বিষয়ে আমাদের ফেল কত আসতেছে, উভয় বিষয়ে ফেল হচ্ছে 100 মাইনাস 90%, তার মানে কত 10%। ওকে, আমরা উত্তর পেয়ে গেলাম। তার মানে কি পরীক্ষার হলে কোনো টেনশন করবেন না, ডিরেক্টলি শুধু লিখবেন 85 81 মাইনাস উভয়, তার মানে কি আমরা মোট পাস এখানে পেয়ে গেলাম। এখন যদি এটা ফেল থাকতো, এটাও ফেল থাকতো, এটাও ফেল থাকতো, তাহলে আমি মোট ফেল পেয়ে যেতাম, রাইট? এই একই মেথডে আমি কি মোট ফেল পেয়ে যেতাম। ওকে, তাহলে এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, বলা হচ্ছে 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। তার মানে এবার গ্রাফটা হচ্ছে ফেলের, যে আমার 18% কে আমার কিসে ফেল করেছে, ইংরেজিতে, ইংরেজিতে ফেল করেছে, ইংরেজিতে এটা কি ফেল। ওকে, তারপর 12% আমার গণিতে ফেল, 12% আমার কি গণিতে ফেল, এটাও ফেল, গণিতে ফেল। ওকে, এবার আমাকে বলছে উভয় বিষয়ে ফেল করছে 9%, এই উভয় বিষয়ে ফেল করছে কত 9%। ওকে, তাহলে এটিও কিন্তু আমার ফেল। অঙ্কের জন্য এটি খুব জরুরি শর্ত হচ্ছে যে আপনাকে তিনটাই ফেল হতে হবে অথবা তিনটাই কি হতে হবে, পাস হতে হবে। ক্লিয়ার? তিনটাই পাস হতে হবে, না হয় তিনটাই ফেল করতে হবে, তবেই আপনি যোগ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় আমরা যেটা দেখব, আগের নিয়মেই অঙ্কটা করব। এখানে কি আছে 18% আছে, যোগ এখানে কত 12% আছে, তাহলে এখানে কত মাইনাস 9%। ওকে, তাহলে এখানে 3, তাহলে এখানে কত হচ্ছে আমার 21। ওকে, এখানে তাহলে আমার কত হচ্ছে 21%। তাহলে আমি যদি 100% থেকে, তাহলে এটা টোটাল ফেল আসলো, কি আসলো আমার টোটাল ফেল আসলো। তাহলে এবার কি বোথ বিষয়ে আমরা কি পাবো, পাস পাবো। বোথ বিষয়ে পাস 100% থেকে আমার কি 21% যদি আমি বাদ দিই, তাহলে আমার কত হবে 79%। ওকে, অথবা 79 জন। ক্লিয়ার? এটি আমাদের অঙ্ক। তাহলে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো দেখলাম, সেখানে দেখলাম যে এখানে ফেল, এখানে ফেল, এখানে ফেল, তাহলে আমরা এভাবে দ্রুত সমাধান করে ফেলতে পারবো। অথবা যদি এখানে পাস থাকে, বোথ যদি পাস থাকে এবং যদি এটিও যদি পাস থাকে, তাহলেও আমরা এই মেথডে খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবো। ক্লিয়ার? তাহলে এবার চলুন আরেকটু সামনে এগোনো যাক। আমরা আর একটি অঙ্ক করব, তারপরে ইনশাল্লাহ আমরা আরো একটি নতুন আইডিয়া শেয়ার করব। ওকে, 5 নম্বর অঙ্কটা দেখা যাক। 5 নম্বর অঙ্কে এখানে বলা আছে 85% পদার্থবিদ্যায়, 85% পদার্থবিদ্যায়, তারপর 80% রসায়নবিদ্যায় এবং 75% আমার কি উভয় বিষয়ে পাস করে, রাইট? তাহলে আমার টোটাল পাস, টোটাল পাস, টোটাল পাস হচ্ছে তাহলে আমার কত 90। ওকে, তাহলে আমাদের বোথ ফেল, তাহলে এখানে ফেল হবে কত 100 মাইনাস 90, তার মানে কত 10%। এখন যদি এইটুকু বলার পর আপনাকে যদি একটা তথ্য দেওয়া হলো এটা কি উভয় বিষয়ে ফেল হচ্ছে কত, আপনি উত্তর পেলেন 10%। অর্থাৎ আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে উভয় বিষয়ে ফেল কত, উত্তর 10%। কিন্তু তারা যদি প্রশ্নটাকে এভাবে বলতো যে যদি উভয় বিষয়ে 500 শিক্ষার্থী কি করে ফেল করে, দেখেন আপনি কিন্তু ফেল পেয়ে গেছেন। এখন যদি প্রশ্নে এভাবে বলা হতো 85% 80% পাস করছে এবং উভয় বিষয়ে 75% পাস করছে, এখন যদি উভয় বিষয়ে যদি 500 জন শিক্ষার্থী কি করে আপনার ফেল করে, তাহলে মোট শিক্ষার্থী কত ছিল? তাহলে দেখেন আমরা এই তথ্যটা আমার অবশ্যই এখানে কি ফেলে দেওয়া থাকবে, কারণ কি আমাদের প্রথমত বের করেছি পাস, তাহলে হচ্ছে তারপর ফাইনালি যেটা বের করেছি ফেল,
তার মানে তথ্যটা দেওয়া থাকে ফেল, অথবা তথ্য ফেলে দেওয়া থাকলে আপনাকে মনে রাখতে হবে যে পাস বের করার পর ফেল পর্যন্ত আপনি বের করলেন। ওকে, এখানে ফেল হচ্ছে 10%, রাইট? তাহলে 10% ফেল মানে হচ্ছে 10 জন ফেল করছে, যেখানে মোট শিক্ষার্থী 100। আমাকে বলা হচ্ছে ফেল করার শিক্ষার্থী যদি আমার 500 হয় তাহলে মোট শিক্ষার্থী কত? তাহলে 10 জনের যদি 100 হয় তাহলে একজনে কত হবে? 100/10। তাহলে 500 জনে কত হবে? ইন্টু 500, রাইট? এবার যদি আপনি কাটাকাটি করেন তাহলে আপনার কি হয়ে যাবে? 505, অর্থাৎ 5000 জন শিক্ষার্থী। ক্লিয়ার? খুব সহজ অঙ্ক। অর্থাৎ যদি এই ধরনের অতিরিক্ত তথ্য দেওয়া থাকে তাহলে লাস্টের যে রেজাল্টটা পাবেন সেটার ভিত্তিতে একটু ঐকিক করে নেবেন, তাহলে অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া শিখলাম। এবার নেক্সট আইডিয়াতে যাচ্ছি। এবার 9 নম্বর অঙ্কটা দেখা যাক। 9 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে 70% শিক্ষার্থী বাংলায় পাস করেছে এবং 80% গণিতে পাস করেছে, কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে 10%। দেখেন এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম পাস পাস উভয় বিষয়েও পাস ছিল, ফেল ফেল উভয় বিষয়েও ফেল ছিল, কিন্তু এবার বলছে কি দুটোতে পাস বলছে, পাসের তথ্য দেওয়া আছে 70% বাংলায় এবং 80% গণিতে পাস করছে, কিন্তু উভয় বিষয়ে গিয়ে বলছে 10% ফেল করেছে। মানে বিষয়টা আমরা যদি গ্রাফে দেখি তাহলে এখানে 70% কি করেছে? সে বাংলায় পাস করেছে। ওকে, এটা আমাদের পাস তথ্য দেওয়া, রাইট? আবার আমি যদি পরের তথ্যটা দেখি যে 80% কি করেছে? আমাদের গণিতে পাস করেছে। ওকে, তাহলে এবার আমাদের বোধ তথ্য দেওয়া যেটা, যে উভয় বিষয়ে আমাদের কি ফেল দেওয়া কত পার্সেন্ট? উভয় বিষয়ে আমার 10% আমার ফেল করেছে। তাহলে দেখুন তো এবার তথ্য কিন্তু আমার মিলতেছে না, কারণ এবার এটি পাস কিন্তু এটি হচ্ছে কি ফেল, অথচ আগের অঙ্কে আমাদের কি ছিল? ফেল 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 ছিল, মানে বোধটা ফেল ছিল, পাস পাস বোধটা কি ছিল? পাস ছিল। এবার আমাদের কিন্তু যেটা, এটা উল্টো, পাস পাস এটা হচ্ছে কি ফেল। তার মানে আমাদের কিন্তু এবার অঙ্কটাকে গুছিয়ে নিতে হবে। কিভাবে গুছিয়ে নেবেন? যে এখানে বোথ, মনে রাখবেন ততটা শর্টকাটে মনে রাখুন যে বোথে যদি ফেল থাকে তাহলে আপনাকে এটাও ফেল বানাতে হবে। এটা কি বানাতে হবে? এটা বাদ দিয়ে একে ফেল বানাতে হবে, এটা বাদ দিয়ে একে ফেল বানাতে হবে। তাহলে কি হবে? এটা বাদ দিয়ে যদি ফেল বানান তাহলে এটিও ফেল হবে, এটিও কি হবে? ফেল হবে। তখন আপনি পূর্বের নিয়মেই অঙ্কটা করতে পারবেন। ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে ফেলটা কিভাবে বানাবো, বাংলায় ফেলটা কিভাবে বানাবেন? এটার কারণ হচ্ছে ধরেন বাংলাকে যদি 100 ধরে নেন তাহলে এখান থেকে যদি 70 বাদ দেন তাহলে কত হবে? 30। তার মানে আমাদের এখানে ফেল হচ্ছে কত? 30%। এবার তাহলে এখানে যদি 100 থেকে 80 বাদ দেন তাহলে হচ্ছে কত? 20%। তাহলে আমাদের ফেল কত? 20%। তাহলে কিন্তু আমরা তথ্য পেয়ে যাচ্ছি কি এখানে ফেল হচ্ছে 30, এখানে ফেল হচ্ছে আমার কত? 20, আর বোধ বিষয়ে ফেল হচ্ছে কত? 10। এবার অঙ্ক করে ফেলেন। আমরা এই টাইপের অঙ্ক কি করতাম? সরাসরি যে কাজটা করতাম, এই দুটো যোগ করতাম, এটা বাদ দিতাম। তাহলে 30 আর হচ্ছে কত? 20 বাদ কত? আমার 10। তাহলে আমার থাকে কত? 40%, রাইট? তাহলে এটা আমরা কি পেলাম? ফেল পেলাম। বোথে যা থাকবে সেটাই আমরা ধরে নেব। তার মানে যেহেতু এটাও ফেল এটাও ফেল, তার মানে ফেল 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 সব যোগ করে আমরা টোটাল ফেল পেলাম। কি পেলাম? টোটাল ফেল পেলাম, রাইট? তাহলে আমার বোধ বিষয়ে পাস কত আসবে? এর উল্টোটা আসবে কত? 100 থেকে আমি যদি 40% বাদ দিই তাহলে আমার আসবে কত? 60% পাস। কিন্তু অঙ্কে কিন্তু আমার 60% পাস চায় নাই। তারা এখানে বলছে যে 60% পাস আমরা পেয়েছি, কিন্তু অঙ্কে বলেছে যেটা, যে 240 জন যদি পাস করে, মানে পাশের সংখ্যাটা যদি আমার 240 জন হয় তাহলে সেক্ষেত্রে আমার কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 60% থেকে পাচ্ছি 60 জন পাস করেছে, যেখানে 100 জন পরীক্ষা দিয়েছে। তাহলে ঐকিক করলে কি হবে? একজন যদি পাস করে সেক্ষেত্রে পরীক্ষা দিয়েছে 100/60,
আর এরা বলছে 240, তাহলে ইন্টু 240। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে কত, 4 6 24, তাহলে কত, 400 জন। তার মানে মোট পরীক্ষা দিয়েছিল আমাদের কতজন, আমাদের 400 জন মোট পরীক্ষা দিয়েছিল, রাইট। তাহলে এই অঙ্কের মূল ফ্যাক্টটা কোথায়, এটা কি বুঝতে পেরেছেন? মূল ফ্যাক্টটা ছিল ঠিক এই জায়গাটায়, যে এটা পাস ছিল, এটা পাস ছিল, এটাও পাস ছিল, এটা ফেল ছিল। আমরা 100 থেকে বিয়োগ করে এটা ফেল বানিয়েছি, 100 থেকে বিয়োগ করে এটা ফেল বানিয়েছি, তারপর আগের নিয়মেই অঙ্কটা আমরা সমাধান করেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার এই টাইপের যদি আমরা আরও 1-2টো অঙ্ক দেখি তাহলে আপনাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। ওকে, ধরুন আমরা এই টাইপের অঙ্কের জন্য একটা দাগ আমরা একটু রেডি করে নিই, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। দাগটা হচ্ছে, ধরেন গণিতের ক্ষেত্রে আমি ধরে নিলাম গণিতের ক্ষেত্রে আমার 80% আমি ধরে নিলাম পাস করলো। ওকে, আবার ধরে নিলাম যে 70% পাস করলো, কিন্তু এখানে এটি পাস, এটিও পাস, কিন্তু এখানে আমি তথ্যটা দেব ফেল। আমি ধরে নিলাম যে 10% যে উভয় বিষয়ে 10% কি করলো, ফেল করলো। ওকে, তাহলে এটি পাস, এটিও আমার কি, এখানে সাবজেক্টটা ধরে নিলাম বাংলা, তাহলে এটিও আমার পাস, রাইট। তাহলে আমাকে সবকটা কি বানাতে হবে, ফেল বানাতে হবে। তাহলে ফেল বানাতে হলে আমাকে কি করতে হবে, এটা ফেল কত আমি ধরে নিচ্ছি 10%, রাইট। তাহলে এই অঙ্কটা আমরা যদি এবার সমাধান করি তাহলে সমাধানটা কি দাঁড়াচ্ছে, আমাকে এখানে ফেল বানাতে হবে, যেহেতু উভয় বিষয়ে আমার কি দেওয়া আছে, ফেল দেওয়া আছে। ওকে, আমি যদি ফেল বানাতে চাই তাহলে 100 থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমার ফেল গিয়ে দাঁড়াবে কত, আমার 20, রাইট। আবার এই জায়গায় যদি ফেল বানাতে চাই 100 থেকে এটা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে আমার কত আসবে, 30, তাহলে আমার ফেল দাঁড়াচ্ছে 30। তাহলে পাস ফেল দাঁড়াচ্ছে, এটা বাদে আমাদের চলে আসলো কি ফেল, ফেল গিয়ে আমরা পেলাম কত, 20, এখানে ফেল দেওয়া আছে 10, আর এখানেও আমরা পাস বাদ দিয়ে ফেল পেলাম কত, আমরা 30। ওকে, এবার তাহলে আমরা মোট ফেল বের করব। তাহলে টোটাল ফেল আমার কত হচ্ছে, টোটাল ফেল হচ্ছে এখানে 20, এখানে কত, 30, এবং এখানে হচ্ছে -10, তাহলে 50 - 10, তাহলে হচ্ছে কত, 40%। ওকে, এবার আমরা 100 থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, বোথ পাস পাবো, তার মানে কি 100 - 40, তাহলে আমাদের উত্তর হবে কত, 60%। এখন এই প্রশ্নে যদি আরেকটু অতিরিক্ত তথ্য দিত যে আমাদের মোট পাস যদি 360 জন শিক্ষার্থী করে তাহলে মোট শিক্ষার্থী কত ছিল, তাহলে এই অ্যাঙ্গেলে আপনারা সমাধানটা করবেন। 60% মানে হচ্ছে আমাদের 60 জন পাস করে যখন মোট শিক্ষার্থী 100, তাহলে এখানে আমরা কত বলছি, 360 জন, রাইট। তার মানে সরাসরি 360 গুণ করে দেন কত, তাহলে আমাদের হবে টোটাল 600 জন শিক্ষার্থী। এবার সর্বশেষ অঙ্কটি দেখা যাক, 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি পরীক্ষায় মোট ছাত্রের 80% গণিতে, 80% হচ্ছে আমার কি গণিতে, এবং 90% বাংলায় পাশ করলো, 90% আমার কি করলো, বাংলায় পাশ করলো। এবার উভয় বিষয়ে কোনো ছাত্র ফেল করেনি, অর্থাৎ উভয় বিষয় 0% ফেল, তার মানে কি কোনো ফেল করেনি। ফেল না করলেও এই উভয় বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি ফেল ফিগারে, তার মানে অথচ এটি দেওয়া আছে পাস, এটিও দেওয়া আছে পাস। তার মানে আমরা এর আগেও বলেছি যে আমাদের যদি কোনো অঙ্কে উভয় বিষয়ে যদি ফেল দেওয়া থাকে, সেটি 0% হোক সমস্যা নেই, তাহলে আমাদের এটিকেও কি বানাতে হবে, ফেল বানাতে হবে। ওকে, তাহলে এটিকেও আমরা ফেল বানাবো। ক্লিয়ার? তাহলে এই অঙ্কে যদি আমি ফেল বানাতে চাই তাহলে এখানে 100 থেকে যদি আমি বিয়োগ দেই তাহলে থাকবে কত, 20%, তারপরে ফেল হচ্ছে এখানে 20%,
এখানে 100 থেকে যদি বাদ দিই 10, তার মানে ফেল হচ্ছে এখানে 10%। ওকে, তাহলে এখানে যে ফেলটা, এই ফেল এবং এই ফেল থেকে আমরা টোটাল ফেল বের করব। তাহলে টোটাল ফেল কত হচ্ছে? টোটাল ফেল হচ্ছে 20 যোগ আমার কত 10 বিয়োগ কত আমার 0%, রাইট? তাহলে আমাদের টোটাল ফেল হচ্ছে 30%। এবার তাহলে আমাদের অঙ্কে কি চাওয়া হচ্ছে? অঙ্কে চাওয়া হচ্ছে যে 350 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকলে পরীক্ষায় মোট কতজন উপস্থিত ছিল। তার মানে আমরা এবার বোথ পাসটা বের করে নিই। বোথ পাস হচ্ছে আমাদের কত 100% মাইনাস 30%, তাহলে হচ্ছে 70%। এবার 70% হচ্ছে পাস, যেখানে 70 জন পাস উভয় বিষয়ে পাস করছে, পরীক্ষার্থী ছিল 100 জন। এখন আমাদের বলা হচ্ছে যদি এই উভয় বিষয়ে 350 জন শিক্ষার্থী পাশ করে, তাহলে একজন করলে 70 আর 350 যদি করে তাহলে ইন্টু 350। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে কত 500। অর্থাৎ এখানে আমার 500 জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল। এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটি। আমি এতক্ষণ যে অঙ্কগুলো করালাম হয়তো আমি বোঝানোর জন্য একটু সময় বেশি নিয়েছি, কিন্তু আপনি অনেক বেশি চর্চা করে এমন এক পর্যায়ে নিয়ে আসবেন যাতে কয়েক সেকেন্ডে শুধু মূল ফিগারগুলো ফাইন্ড আউট করেই আপনি উত্তর লিখে ফেলতে পারেন। আর পরীক্ষার হলে আপনার প্রস্তুতি এমনই হওয়া উচিত যে সেখানে পুরো কনসেপ্টটা লেখার সময় নেই, সেখানে হচ্ছে মূল আইডিয়াটুকু শুধু একটু দাগিয়ে নেবেন, দাগিয়ে নিয়ে রেজাল্ট বের করবেন আর দ্রুত প্রশ্ন দাগিয়ে ফেলবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই।